আম্মা আমাকে জন্ম দেওয়ার সময় কিছু ক্ষতি হয়ে গিয়েছিল। তিনি ভাবলেন যে আমি বংশ এগিয়ে নিতে পারব না, তাই বরফের মধ্যে ফেলে রেখে গেলেন। এক ক্ষুধার্ত নেকড়ে সেখানে চলে এলো, কিন্তু সে আমাকে খেল না। আমাকে নিজের বাচ্চা মনে করে নিজের দুধ খাইয়ে বাঁচাল। তখন এক বৃদ্ধ এলো, যে পাহাড়ে ওষুধ খুঁজতে গিয়েছিল। সে পুরো এলাকায় বিখ্যাত এক জ্যোতিষী ছিল। আমার ওপর তার দয়া হল। সে আমাকে নিজের সঙ্গে নিয়ে গেল আর তার শিষ্য বানিয়ে নিল। এভাবে ১২ বছর কেটে গেল। ১২তম জন্মদিনে উস্তাদ আমাকে সেই নেকড়েটির কথা বলল। পাহাড়ে কয়েকবার তাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু তাকে পেলাম না। তবুও প্রতিবার পাহাড়ে অদ্ভুত কিছু ঘটত। অন্যদের সন্তানদের সামনে সাপ বা শূকর পড়ত, কিন্তু আমার কখনো কিছু হতো না। নামার সময় রাস্তায় মরা কোনো খরগোশ বা তিতির পাখি পাওয়া যেত। উস্তাদ আমার নাম রাখল চেন শিশান। বলল যে সে ১২ তারিখে জন্ম ছিল, বরফের মধ্যে ৩ দিন থাকার পরেও বেঁচে ছিল, এটা তার ভাগ্য ছিল। গ্রামের মানুষ আমাকে সেই বুড়ো জাদুকরের শিষ্য বলত। আমি জানতাম যে সেই বুড়ো ভেতর থেকেও আমার চেয়ে অনেক বেশি কৃপণ ছিল। অর্ধেক জ্ঞান শেখাত আর মদ মাংস গোপন জায়গায় লুকিয়ে রাখত। ভয় ছিল পাঁচে আমি চুরি করে নিই, আর আমিও তো নির্লজ্জই ছিলাম। উস্তাদ বলত, তোর মনটা বড়, কিন্তু মুখটা বড্ড ধৃষ্ট। যেদিন আমার আসল গল্পটা জানতে পারলাম, বারান্দায় বসে অর্ধেক ভেঙে পড়লাম, কিন্তু এক ফোঁটা চোখের জল এলো না। কান্নার কিছু ছিল না, শুধু মনে হল কাঁদলে কি লাভ। যারা জন্ম নেওয়ার পরপরই আমাকে বরফে ছুড়ে দিল, তারা আমাকে কখনো সন্তান বলেই মানেনি। আমি সেই পর মানুষদের জন্য কেন কাঁদব? ব্যাস, সেই দিন থেকে পাহাড়ে বারবার যেতে লাগলাম। আগে শুধু অর্ধেক পাহাড় পর্যন্ত যেতাম, এখন সোজা ভেতরের দিকে টান অনুভব করতাম। উস্তাদ ১০০ বার বলেছিল, অর্ধেক পাহাড়ের যে সীমানার পাথরটা আছে, তার পেছনের জায়গাটা আমার নয়। কিন্তু আমি এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতাম। সে বাইরে গেলেই আমি কাঁটা নিয়ে জঙ্গলে চলে যেতাম। অদ্ভুত ব্যাপার, যত ভেতরেই যাই না কেন, কখনো কিছু হতো না। একবার নিজেই দেখলাম একটা মোটা সাপ রাস্তার মাঝখানে জিভ বের করে তাকিয়ে আছে। আমি কাঁটাটা শক্ত করে ধরলাম, ভেবেছিলাম প্রাণটা দেব, কিন্তু সাপটা দুটো নজর দিয়েই ঘাসের মধ্যে ঢুকে গেল, যেন কোনো শত্রু এসেছে। একবার একটা ৩০ কেজির বুনো শূকর, যার সামনে থেকে গ্রামের সবচেয়ে তগড়া শিকারিও ঘুরে যেত, সেই শূকরটা ঘুরতে ঘুরতে আমার দিকে তেড়ে এলো। আমার পা দুটো কেঁপে উঠল। তখন জঙ্গল থেকে একটা গভীর নেকড়ের ডাক শোনা গেল। সেই শূকরটা যেন বিজলির ধাক্কা খেল, থেমে গেল, ঘুরল আর পালিয়ে গেল, পেছনে ফিরেও তাকাল না। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। তারপর জঙ্গলের দিকে চিৎকার করে বললাম, তুমিই কি সে যে আমাকে দুধ খাইয়েছিলে? কিন্তু শুধু হাওয়া আর পাতার খসখস শব্দ, কোনো উত্তর এলো না। নিচে নেমে এলাম, তো সীমানার পাথরের পর ঘাসের ওপর দুটো মোটা শূকর পড়েছিল। ঘাড়ে একটা সরু দাগ, রক্ত তখনও তাজা, শরীর এখনও গরম। এই ঘটনা ১০ বারেরও বেশি ঘটেছে। আগে ভাবতাম ভাগ্য ভালো, কিন্তু ১২তম সেই দিনটাতে, যখন খরগোশ এনে নদীর পাড়ে বসে ধুচ্ছিলাম, তখন বারবার উল্টে পাল্টে ক্ষতটা দেখলাম। সেই কাটা দাগটা এত সোজা ছিল, যেন সুতো দিয়ে কাটা। না কুকুরের, না শিকারীর, না জালের। বুনো জঙ্গল হিংস্র প্রাণী সবসময় ঘাড় ছিঁড়ে ফেলে। ক্ষতটা ছেঁড়া ফাটা হয়, এত সোজা হয় না। মুহূর্তের জন্য আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আগের কয়েকবারের তিতির পাখির পালক ছাড়ালাম, সেগুলোর ঘাড়েও ঠিক তেমনই সরু কাটা দাগ ছিল। এই বুনো প্রাণীগুলো আমি ধরিনি, কেউ নিজে মেরে সেখানে রেখে দিয়েছিল। খরগোশটা তুলে নিয়ে বাড়ির দিকে দৌড়ে গেলাম। উস্তাদ উঠোনে বসে তার চকচকে আয়না বা যন্ত্রটা পরিষ্কার করছিল। এতটাই চকচকে করেছিল যে তাতে মুখ দেখা যাচ্ছিল। আমি খরগোশটা পাথরের টেবিলের উপর রাখলাম আর ক্ষতটা দেখিয়ে জিজ্ঞাসা করলাম, উস্তাদ, সোজা সোজা বলো, এই খরগোশটা কিভাবে মরল? প্রতিবার পাহাড়ে কি কেউ আমার পিছু নেও? উস্তাদ চোখের পলকও তুলল না, কাপড় দিয়ে পরিষ্কার করতেই থাকল। হালকা স্বরে বলল, জঙ্গলে তো প্রাণীরা হরেক উপায়ে শিকার করে, এত ভাবার কি আছে? খেতে পারলে খা, সন্ধে ঝোল বানিয়ে দেব। আমাকে বোকা মনে করো না। আমি রেগে চিৎকার করে উঠলাম আর টেবিলে থুতু ফেললাম। এই ক্ষত কোনো পশুরও নয়, বন্দুকেরও নয়। আসল ব্যাপারটা কি? আর আমি যখনই পাহাড়ের গভীরে যাই, তুমি সবসময় কাউকে না কাউকে দিয়ে ডাকো অথবা নিজেই চলে আসো। আমার কাছে কি লুকাচ্ছ? উস্তাদের হাত মুহূর্তের জন্য থেমে গেল, অবশেষে মাথা তুলল।
তার আবছা চোখ দুটোয় এমন কিছু ভেসে উঠল যেটা আমি বুঝতে পারলাম না। খানিকটা কষ্ট, খানিকটা চিন্তা, খানিকটা বাধ্যবাধকতা। সে তার জিনিসপত্র সন্দুকে রাখল, পাইপে তামাক ভরল, ধরালো আর একটা টান দিল। ধোঁয়ায় তার মুখটা ঢেকে গেল। শীষ, তোর এই বয়সে সব কথা বলা ঠিক নয়। আর একটু বড় হ, তখন পুরোটাই বলবো। এখন শুধু মনে রাখিস, এই পাহাড় তোর কোনো ক্ষতি করবে না। এখানকার জিনিসপত্রও নয়, শুধু মানুষের মন, সেটা জঙ্গলের যে কোনো হিংস্র পশুর চেয়েও বেশি বিপজ্জনক হয়। আমি আরও প্রশ্ন করতে চাইছিলাম, কিন্তু সে হাত নেড়ে ভিতরে চলে গেল। আমি যতই ডাকি না কেন। সে রাতে উস্তাদ সত্যিই গভীর কড়াইয়ে আলুর সাথে খরগোশের মাংস নাদল। এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল যে মুখে জল এসে গেল। কিন্তু খাওয়ার সময় কেন জানি ভালো লাগছিল না। মনের ভিতর একটা বোঝা জমেছিল। উস্তাদ সামনে বসে একটান মারছিল আর এক লোকমা খাচ্ছিল। আমার ছেলে মানুষই দেখে কিছু বলল না। তখন জানা ছিল না যে উস্তাদের সেই কথাটা, মানুষের মন জঙ্গলের হিংস্র পশুর চেয়েও খারাপ হয়, শুধু মুখে বলার কথা ছিল না। আধা মাসের মধ্যেই গ্রামে একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা ঘটল ওয়াং আরজুর সাথে, যে ছিল গ্রামের সবচেয়ে অভিজ্ঞ শিকারী। 6.5 ফুট লম্বা, বিশাল বপু। একাই শূকর কাঁধে নিয়ে নেমে আসত। মনের দিক থেকে খুব শক্ত একটা মানুষ ছিল। তার স্ত্রী সম্প্রতি এক বাচ্চার জন্ম দিয়েছিল, কিন্তু বুকে দুধ কম ছিল। তাই সকাল সকাল ওয়াং আরজু বন্দুক তুলে বলল, স্ত্রীর জন্য পাহাড়ের ভিতর গিয়ে একটা হরিণ মেরে নিয়ে আসি। কিন্তু সে আর ফিরে এলো না। প্রথম দিন গ্রামের লোকেরা ভাবল রাতে হয়তো কোথাও আটকে পড়েছে। তৃতীয় দিনেও যখন এলো না, তখন তার স্ত্রী সদ্যজাত বাচ্চাকে কোলে নিয়ে গ্রামের দরজায় বসে কাঁদতে লাগল। তখন সবাই ভয় পেল। বুড়ো চৌধুরী 20 জনেরও বেশি মানুষকে জড়ো করল। সবার হাতে বন্দুক আর কাটারি দিয়ে পাহাড়ে গেল। দুদিন ধরে খুঁজল, পরের পাহাড়টাও ছসে ফেলল, কিন্তু শুধু একটা জুতো পাওয়া গেল, ওয়াং আরজুর, আর কিছুটা কালো কালো রক্ত। মানুষের অন্য কোনো চিহ্ন ছিল না। পুরো গ্রাম আতঙ্কে শিউরে উঠল। ওয়াং আরজু তো কোনো সাধারণ মানুষ ছিল না। সে সরাসরি শূকরের সাথে লড়াই করত। সাধারণ পশু তো তার সামনে কোনো ব্যাপারই নয়। ভাল্লুক পেলেও অন্তত গুলি চালানোর সুযোগ তো পেত। এমনকি তার লাশটাও পাওয়া যায়নি। তখন গ্রামে কানাকুশি শুরু হলো। সবাই বলতে লাগল, পাহাড়ে নাকি কোনো দানব বা ছায়া দেখা যায়, সে জ্যান্ত মানুষ খেয়ে ফেলে। এক বুড়ি গ্রামের দরজায় বসে উড়ু চাপড়ে বলতে লাগল, শ বছর আগে থেকেই শুনে আসছিল যে পাহাড়ের রাজা রেগে গেলে মানুষকে জ্যান্ত তুলে নিয়ে যায়। পুরো গ্রামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অন্ধকার হতেই ঘরদোর সব বন্ধ হয়ে গেল, এমনকি কুকুরগুলোও ডাক বন্ধ করে দিল। আমার মনটা ভেতর ভেতর উসখুস করছিল। মনের একটা অংশ বলছিল, নিশ্চয়ই এটার সাথে সেই নেকড়ের কোনো সম্পর্ক আছে। এই বাহানায় ওয়াং আরজুকে খুঁজতে খুঁজতে ভিতরে যাওয়া যাবে। দ্বিতীয় ভাবনা ছিল, যদি আমি তাকে ফিরিয়ে আনতে পারি, তাহলে গ্রামে আমার খুব নামডাক হবে। বিশেষ করে কোয়েলান দিদি, গ্রামের এক বিধবা, যার স্বামী গত বছর পাহাড়ে শিকার করতে গিয়ে মারা গিয়েছিল, সে আমাকে আবারও সেদ্ধ ডিম খেতে দেবে। কোয়েলান দিদি দেখতে বেশ ভালো ছিল, মনটাও পরিষ্কার। আমাকে একা দেখলে রুটি ডিম খেতে দিত। আমি ঠাট্টা করে বলতাম, বড় হলে তোমাকে বিয়ে করব। প্রতিবার সে হেসে আমাকে মারত, কিন্তু কখনো সত্যিই রাগ করত না। আমি পাকা সিদ্ধান্ত নিয়ে নিলাম। উস্তাদ যখন দুপুরে বিশ্রাম নিচ্ছিল, তখন চুপচাপ তার বিছানার নিচ থেকে বাবলা কাঠের তরোয়ালটা বের করে নিলাম। কিছু তাবিজও চুরি করলাম, আর আলমারি থেকে অর্ধেক বোতল দেশি মদও টেনে নিলাম। হাতে কাঁটা আর কোমরে তরোয়াল নিয়ে চুপচাপ বেরিয়ে পড়লাম, সোজা পেছনের পাহাড়ের দিকে। যাওয়ার সময় মাঝ পাহাড়ের সেই পাথরটা দেখতে পেলাম। উস্তাদ 100 বার বলেছিল, এই পাথরের ওপারে যেইস না। আমি সেখানে দাঁড়িয়ে ভেতরের দিকে তাকিয়ে রইলাম। ঘন গাছের অন্ধকার ছায়া, কিন্তু মনের ভিতর একদম ভয় ছিল না, উল্টে এক অদ্ভুত আপন অনুভূতি হচ্ছিল। উস্তাদ, যখন তাকে নিয়ে আসব তখন ক্ষমা চেয়ে নেব, বিড়বিড় করে বললাম, আর পা বাড়িয়ে পাথরটা টপকে গেলাম। ভেতরে আসতেই কেমন অদ্ভুত লাগল। বাইরে দিন ঢলে পড়েছিল, আকাশে রোদ ছিল, কিন্তু ভিতরে গাছের ফাঁকে ঘুটঘুটে অন্ধকার। পাতার ফাঁক গলে যদি আলো আসতেও, তাহলে নিচের ঘাস পর্যন্ত পৌঁছাত না। হাওয়া বদলে গেল। উ উ শব্দ হচ্ছিল, যেন কোনো নারী কাঁদছে। গাছের ছায়াগুলো এমনভাবে দুলছিল, যেন এক একজন মানুষ দাঁড়িয়ে আছে। কাঁটাটা শক্ত করে ধরলাম, আর মনে মনে নিজেকে সান্ত্বনা দিলাম, চেন শিশান, তোকে তো নেকড়ে বড় করেছে। পাহাড়ের রাজা তোকে রক্ষা করে, তোর কিসের ভয়? কিন্তু অর্ধেক পাহাড়ে গিয়ে বুঝলাম,
যে রাস্তা হারিয়ে ফেলেছি। একটা নালার দিকে গিয়েছিলাম, কিন্তু ঘুরতে ঘুরতে আবার সেই একই জায়গায় চলে এলাম। পেছনে সেই পাথরটা দেখতে পেলাম। মনে তা না মেনে অন্য পথে হাঁটলাম। দুটো পাহাড় পেরোনোর পর পা দুটো ক্লান্ত হয়ে গেল, কিন্তু আবার সামনে সেই একই পাথর। এটা ছিল ভুতুড়ে দেওয়াল, ঘোস্ট ওয়াল। উস্তাদ একবার শিখিয়েছিল, এমনটা হলে ভয় পাবি না। না হয় প্রস্রাব করে সেই মায়া ভাঙবি, না হয় বড় বড় নোংরা গালিগালাজ করবি। যত বেশি গালি দিবি, তত বেশি কাজ করবে। আমি একটা গাছের পাশে গিয়ে কোমরবন্ধ খুললাম, তারপর জঙ্গলের দিকে মুখ করে জোরে জোরে গালি দিতে লাগলাম। কে রে, যে চেন শিশানের রাস্তা আটকাচ্ছে? তোর দাদার মশাইয়ের কবর খুঁড়ে ফেলব। পাহাড়ের নেকড়েরা তোর হাড় চিবিয়ে থাবে। আমি তো এই পাহাড়ের রাজারই আপন লোক, সে আমাকে বাঁচিয়ে রাখে। আমাকে আটকালে তোর পরের জন্মেও রক্ষা হবে না। উস্তাদ মুখে যেসব বিষাক্ত শব্দ বলতো, সেগুলোই উগরে দিলাম। তারপর হঠাৎ কানে একটা ভারী শব্দ এলো। গাছের ছায়াগুলো সরে গেল, বাতাস থেমে গেল, ভেতরের দিকে রোদ ঢোকালো, আর রাস্তা পরিষ্কার দেখা যেতে লাগল। আমি বুকে থুথু ফেললাম। ওস্তাদের এই টোটকাটা কাজে দিয়ে গেল। সোজা ভেতরের দিকে এগোতে লাগলাম। পা ফেলার সময় কোনো শব্দ হচ্ছিল না। ঘাসগুলো এত নরম ছিল, মাঝে মাঝে পাখির ডাক আর দূর থেকে নেকড়ের ডাকও আসছিল। কিন্তু সেই ডাক আমায় ডরাচ্ছিল না, বরং রাস্তা দেখিয়ে দিচ্ছিল, একবার সামনে থেকে তো একবার পেছন থেকে। একটা পাহাড় পেরোনোর পর একটা গুহা পেলাম। সেটা ঝোপঝাড়ের পেছনে লুকিয়েছিল। গুহার মুখটা লতাপাতায় ঢাকা ছিল, ভালো করে না দেখলে বোঝাই যেত না। ভেতর থেকে একটা দুর্বল কাতরানো শব্দ আসছিল, একদম মানুষের কান্নার মতো। বুকটা কেঁপে উঠল। কাঁটাটা শক্ত করে ধরলাম, আস্তে আস্তে লতাপাতা সরালাম। খুব সাবধানে ভেতরে ঢুকলাম। ভেতরে অন্ধকার আর ভ্যাপসা স্যাঁতসেঁতে গন্ধ, সাথে রক্তের গন্ধ। একটা মুখ রক্তে ভেসে যাচ্ছিল, মাথা চেপে এক কোণে কুণ্ডলি পাকিয়ে পড়েছিল। সে একই কথা বিড়বিড় করছিল, রক্ত, সাদা নেকড়ে, আমাকে খুঁজিস না, আমাকে খুঁজিস না। চোখ দুটো একদম ফাঁকা, নিষ্প্রাণ, যেন প্রাণটা বেরিয়ে গেছে। হাত বাড়িয়ে একটু নাড়া দিলাম। সে এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, তারপর সোজা আমার গলা চেপে ধরতে গেল। পাগলের মতো পিছিয়ে গেলাম। মনের মধ্যে ঘাবড়ে গেলাম, আরজু পাগল হয়ে গেছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজে এলো না। সে এক কোণায় গিয়ে বসে পড়ল, মুখে সেই একই কথা, রক্ত, সাদা নেকড়ে, চুষে নেয়নি। তাকে এখানে ফেলে রাখা যেত না, তাই ঝুঁকে কাঁধে তুলে নিলাম। ওয়াং আরজু বিশাল দেহের মানুষ ছিল। আমার ছোট শরীরে যেন অসম্ভব শক্তি চলে এলো। দাঁতে দাঁত চেপে বাইরের দিকে বেরোলাম। অদ্ভুত ব্যাপার, আসার সময় দুপুর পার হয়ে গিয়েছিল, কিন্তু ওয়াং আরজুকে নিয়ে ফেরত আসতে সময় লাগলো মাত্র আধা প্রহর। রাস্তায় একটা পাথরও সামনে পড়েনি, আর আমার বারবার মনে হচ্ছিল যে পেছনে কিছু একটা আছে। কিন্তু সেই অনুভূতিটা খারাপ ছিল না, যেন কেউ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। কয়েকবার ঝটকা মেরে পেছনে ফিরলাম, শুধু হাওয়া আর গাছের পাতা, কিছুই নেই। কিন্তু একবার চোখের কোণ দিয়ে একটা সাদা ছায়া সরে যেতে দেখলাম, এত দ্রুত যে হয়তো আমার ভুল মনে হয়েছিল। মনের ভেতর কিছু একটা কেঁপে উঠল। জঙ্গলের দিকে মুখ করে চিৎকার করে বললাম, তুমিই কি সে সাদা নেকড়ে? কোনো জবাব এলো না, শুধু পাতার খসখস শব্দ। ওয়াং আরজুকে কাঁধে নিয়ে গ্রামে পৌঁছতেই পুরো গ্রাম তোলপাড় হয়ে গেল। দরজায় তিন তিনটে পাহারা দেওয়া ছিল। আমাকে ওয়াং আরজুকে নামাতে দেখে সবার চোখ ছানা বড়া হয়ে গেল। হে আমার ভগবান, শিশান আরজুকে খুঁজে পেয়েছে! এই বাচ্চাটা মাত্র ১২ বছরের, আর সে পাহাড়ের গভীরে গেল! বাহ, সত্যিই বুড়ো জাদুকরের যোগ্য শিষ্য। আমি ভিড়ের মাঝে দাঁড়িয়েছিলাম। এসব প্রশংসা শুনে বুকটা গর্বে ফুলে উঠছিল। বিশেষ করে কোয়েলান বৌদি এলো, হাতে দুটো গরম সিদ্ধ ডিম নিয়ে এসে হাত দিয়ে চোখের জল মুছল। হেসে বলল, শিশান, তুই কত বড় কাজ করলি! ধন্যবাদ যে আরজু ভাই ফিরে এলো। আমি একেবারে লজ্জায় লাল হয়ে গেলাম, মাথা নিচু করে হাসলাম, মনটা খুশিতে ভরে গেল। ওস্তাদের নির্দেশ আর গুহার অদ্ভুত সব কথা এক মুহূর্তে ভুলে গেলাম। কিন্তু জানতাম না যে এই সফলতার কারণে হিরো হওয়া তো দূরের কথা, নিজের ওপর কত বড় বিপদ ডেকে আনছি।
ওয়াং আরজু পরের দিন পুরোপুরি পাগল হয়ে গেল। সে পরিবারের বাঁধন ছিঁড়ে যার সামনে আসত তাকেই কামড়েতে যেত, চিৎকার করত, রক্ত এসেছে, সবাই মরবি। চোখ দুটো একদম লাল রক্তবর্ণ, গায়ের শক্তি 1000 গুণ বেড়ে গেছে। 3-4 জন জোয়ান মানুষের পক্ষেও তাকে ধরে রাখা কঠিন হচ্ছিল। বাড়ির লোক ভয় পেয়ে ওস্তাদের কাছে দৌড়ে গেল। ওস্তাদ তার পিচ ফলের কাঠের লাঠিটা নিয়ে ওয়াং আরজুর বাড়ি গেল। তার অবস্থা দেখল, নাড়ি পরীক্ষা করল, তারপর আফসোস করে মাথা নেড়ে বলল, আত্মা চলে গেছে। 3 আত্মার মধ্যে মাত্র একটা বেঁচে আছে, ও আর ফিরে আসবে না। ওস্তাদের কথা শেষও হয়নি, সেই রাতেই ওয়াং আরজু মারা গেল। আমি ওস্তাদের সাথে গিয়ে দেখলাম, সেই মৃত্যু দৃশ্য আমি সারা জীবনেও ভুলব না। পুরো শরীর দুমড়ে মুচড়ে গেছে, চামড়া শুকিয়ে একদম হাড়ের সাথে লেগে গেছে। পুরো শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মনে হচ্ছিল যেন গায়ের সমস্ত জল আর রক্ত চুষে বের করে নেওয়া হয়েছে। শুধু হাড়ের খাঁচাটা পড়ে রয়েছে, আর চোখ দুটো ভেতরে দেবে গেছে, আর সেই কোটরগত চোখে ভয় তখনও লেগেছিল। গ্রামের এক বুড়ো, 70 বছরের বেশি বয়স, সারা জীবন তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা করেছে। সে ওয়াং আরজুর লাশ দেখতে দেখতে মাথা নাড়ল আর বলল, সারা জীবনে এমন মৃত্যু কখনো দেখিনি, যার শরীরে এক ফোঁটা রক্ত নেই, হাড়ের ভেতরেও না, অথচ পুরো শরীরে কোনো বড় ক্ষত নেই। এ কথা শুনে পুরো গ্রাম ফুঁসে উঠল। আগে ছিল ভয়, এখন তীব্র আতঙ্ক। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন কানাকানি করে বলল, এই চেন শিশান সে পাহাড়ে গিয়েছিল, আর তারপরই এমনটা হলো। ওয়াং আরজু কি সেই নিয়ে এসেছে? নিশ্চয়ই সে জঙ্গলের কোনো অপশক্তিকে গ্রামে ডেকে এনেছে। এই কথাটা যেন শুকনো ঘাসে আগুনের স্ফুলিঙ্গ। মুহূর্তের মধ্যে আগুন ধরে গেল। হ্যাঁ, এটাই সত্যি, ও তো অলক্ষী, অপয়া। যখন জন্মেছিল, মা বাবাটাকে ফেলে দিয়েছিল, কারণ নেকড়ের পেটের জন্ম ছিল। বুড়ো জাদুকর না তুলে আনলে পাহাড়েই মরত। ওয়াং আরজুকে ওই মেরেছে, ওর কারণেই জঙ্গলের দানব বাইরে এসেছে। সবার নজর এক এক করে আমার ওপর গিয়ে পড়ল। আগের সমস্ত প্রশংসা আর সম্মান হঠাৎ ঘৃণা আর আতঙ্কে বদলে গেল, যেন কোনো নোংরা জিনিস দেখছে। আমার শরীর রাগে কাঁপতে লাগল। আমি তাদের দিকে আঙ্গুল উঁচু করে চিৎকার করে উঠলাম, মিথ্যে বলছ! ওয়াং আরজুকে আমি পাহাড় থেকে বাঁচিয়ে এনেছি। সে মরে গেছে তো আমার ওপর দোষ কেন দিচ্ছ? আমি না আনলে কে আনত? বুড়ো প্রধান সামনে এলো, বাঁশের লাঠিটা আমার নাকের সামনে উঁচিয়ে ঠান্ডা গলায় বলল, চেন শিশান, এই গ্রাম তোর কোনো ক্ষতি করেনি। তুই জঙ্গলের এই অপশক্তিকে গ্রামে কেন নিয়ে এলি? আমি আনিনি। আমার চোখ জলে ভরে এলো। বোঝাতে চাইছিলাম, কিন্তু কেউ শুনছিল না। সবাই লাল চোখে আমার দিকে তাকিয়েছিল। কেউ একজন গালি দিয়ে বলে উঠল, কালো কুক্ষণে নেকড়েটা কোথাকার। কেউ একজন পাথর তুলে মারতেও এলো। ওস্তাদ আমাকে নিজের পিঠের পেছনে আড়াল করে নিল। তার বুড়ো চোখ দুটোয় হঠাৎ এক শক্তিশালী আলো জ্বলে উঠল। সবাই চুপ হয়ে গেল। আমার শিষ্য কেমন তা আমি তোমাদের চেয়ে ভালো জানি। ওস্তাদের গলার আওয়াজ মৃদু হলেও প্রতিটি শব্দ পরিষ্কার ছিল। ওয়াং আরজুকে সে মারেনি, ওটা পাহাড়ের কাজ। এরপর যদি আবার তার উপর দোষ চাপাও, তাহলে আমি আর দয়া দেখাবো না। গ্রামের মানুষ ওস্তাদকে ভয় পেত, তাই কেউ কিছু বলল না, কিন্তু তাদের দেখার চোখগুলোতে তখনও চরম শত্রুতা স্পষ্ট ফুটে উঠেছিল। ফিরে যাওয়ার সময় আমি শিফুর পেছনে মাথা নিচু করে হেঁটে যাচ্ছিলাম। মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছিল না। শিফু পেছন ফিরে তাকালো, একটা দীর্ঘশ্বাস ফেলে আর কাঁধ ঠাপড়ে বলল, মনে কষ্ট নিস না, এমনই হয়। কোনো জিনিস যখন মানুষ বুঝতে পারে না, তখন একটা বলির পাঠা খুঁজে নেয়। আমি নাক টেনে জিজ্ঞেস করলাম, শিফু, ওয়াং আরজু সত্যি সত্যি কেন মারা গেল? সেই সাদা নেকড়ে, রক্ত চুষে নেওয়া, এসব কি ছিল? আর তোমার কাছে এখনো কত কথা লুকানো আছে? শিফু অনেকক্ষণ চুপ করে রইল। অবশেষে একটাই জবাব দিল, সময় এলে বলবো। তবে ভাবিনি যে সেই সময়টা এত তাড়াতাড়ি এসে যাবে। ওয়াং আরজুর শোকের দাগ এখনও মোছেনি। তার মধ্যেই গ্রামে আবার পরিস্থিতি বিগড়ে গেল। 2 জন শিকারী একসাথে পাহাড়ে গিয়েছিল আর ফিরে এলো না। যখন খোঁজা হলো, তখন 2জনকে পাহাড়ের কোল থেকে পাওয়া গেল। অবস্থা একদম হুবহু একই রকম, পুরো রক্ত শুকনো, শুধু হাড়ের খাঁচা অবশিষ্ট। এবার গ্রামের মানুষ পুরোপুরি শিউরে উঠল। সবাই ঘরের জিনিসপত্র বাঁধার প্রস্তুতি নিল, এই জায়গা ছেড়ে পালিয়ে যেতে চাইল। কিন্তু বুড়ো প্রধান মানল না।
বলল, এখানে আমাদের 7 পুরুষের ভিটে, এখানেই আমাদের কবর, গ্রাম ছেড়লে শেকড় কাটা পড়বে, কোথাও শান্তিতে থাকা যাবে না। সে রাতে প্রধান পুরো গ্রামকে মন্দিরে জড়ো করল, সারা রাত আগুন জ্বলল। সকালে উঠেই শুনলাম প্রধান ঘোষণা করেছে পাহাড় দেবের রাগ ঠান্ডা করার জন্য বলি চাই, আর সেই বলি ছিলাম আমি। আমাকে পাহাড়ের বেদিতে বেঁধে পাহাড় দেবের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে, আমার জীবন দিয়ে পুরো গ্রামের নিরাপত্তা। আমি যখন এ কথা শুনলাম তখন কোয়েলান বৌদির সকালে পাঠানো মুরগির ঠ্যাং চিবোচ্ছিলাম, রাগে ঠ্যাঙের কাঁটা পর্যন্ত চিবিয়ে খেতে লাগলাম। ঠিক আছে, আমি অন্য মানুষকে বাঁচালাম, আর এখন এরা আমাকেই পাহাড়দেবের নামে উৎসর্গ করতে চলেছে। এই চেন শিশান এমন লোক নয় যে চুপচাপ বসে থেকে অপেক্ষা করবে। সে রাতে অন্ধকার ঘনীভূত হতেই আমি চুপচাপ বেরিয়ে গেলাম, সোজা বুড়ো প্রধানের ঘরের পেছনে যেখানে মুরগির খাঁচা ছিল সেখানে গেলাম। ঈশ্বরের দোহাই, নিজেই গিয়ে দরজা খুলে দিলাম। ভেতরে 20টিরও বেশি মোটা মোটা মুরগি ছিল, সব বাইরে বের করে দিলাম। তারপর শিফু দেওয়া চর্বির সেই ওষুধটা বের করে দরজায় একটা বড় কচ্ছপ এঁকে দিলাম, সাথে 5টা শব্দ লিখে দিলাম, বুড়ো পাগল প্রধান। কাজ শেষ করে বাড়ি ফিরে এলাম আর বিছানায় শুয়ে হাসতে লাগলাম। পরের দিন সকালে প্রধানের বাড়িতে কেয়ামত নেমে এলো। 20টি মুরগির অর্ধেক উধাও, অর্ধেক দৌড়াদৌড়ি করছে, দরজায় কচ্ছপের ছবি আঁকা। প্রধান গ্রামে পাগলের মতো গালিগালাজ করছিল। গ্রামের লোকেরা দেখে চুরি করে হাসল, কিন্তু আমাকে পাহাড় দেবের কাছে পাঠানোর যে পরিকল্পনা, তা থেকে তারা এক চুলও নড়ল না। সবাই আরও নিশ্চিত হয়ে গেল যে আমি এক নির্লজ্জ আর অলক্ষী অপয়া। 3 দিন পর সকালে শিফুকে পাশের গ্রামে ফেংশুইর কাজের জন্য ডাকা হলো। সে সকালে চলে গেল। আমি তখন মাত্র উঠে উঠোনে মুখ ধুচ্ছিলাম, এমন সময় বাইরে তোলপাড় আওয়াজ হলো, আর এক লাথিতে দরজা ভেঙে নিচে পড়ল। বুড়ো প্রধান বেশ কিছু লোকজনকে নিয়ে ভেতরে ঢুকল, হাতে লাঠি, হাঁসুয়া আর দড়ি। পুরো উঠোন ঘিরে ফেলল। বুকটা মুহূর্তের জন্য দমে গেল। শিফু নেই, আর এরা শিফুর অবর্তমানেই এসেছে। কিন্তু আমার মুখ একদম শান্ত রইল। হাতের থালাটা রাখলাম, একটা চেয়ার টেনে উঠোনের মাঝখানে বসে পড়লাম। অর্ধেক রুটি তুলে নিয়ে বেশ আরাম করে খেতে লাগলাম। তাদের দিকে এক নজর তাকিয়ে বললাম, এ কি রে ভাই, রুটি কাটতে এসেছিস? এখানে তো একটাই রুটি আছে, তোদেরগুলো সাথে নিয়ে আয়। প্রধান সোজা সামনে এলো, আমার নাকের কাছে আঙুল উঁচিয়ে বলল, চেন শিশান, তুই নেকড়ের অবতার। তুই আসার কারণে এই বিপদ ঘটেছে। 3টে প্রাণ গেল। আজ তোকে বেঁধে পাহাড় দেবের কাছে পাঠাবো। আমি রুটি খেতে খেতে হাত পরিষ্কার করলাম আর হেসে বললাম, প্রধান সাহেব, এই কথাটা ভুল। ওয়াং আরজুকে আমি প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলাম, আর ওই 2 শিকারী, আমার কাছে তো তলোয়ারও ছিল না। তাদের মৃত্যু আমার কারণে কেন হবে? আর শোনো, আমি এই লাংজুন শানের পাহাড় দেবের অবতার। আমাকে পাহাড় দেবের নামে উৎসর্গ করবে? এটা তো পাহাড় দেবকে নিজেই নিজের কাছে উৎসর্গ করার মতো কথা হলো। তোদের বুদ্ধি কোথায়? মরার মুখে দাঁড়িয়েও এখনো অহংকার। ধর একে। প্রধান হাত তুলল। বেশ কিছু লোক দড়ি নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি হাত তুললাম না। এতগুলো লোকের সাথে লড়াই করা বেকার ছিল। হেরে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তাদের ভালো করে কষে বাঁধতে দিলাম একটা শক্ত খুঁটির সাথে। তারপর আমাকে চ্যাং দোলা করে তুলে পাহাড়ের দিকে নিয়ে চলল। আমি খুঁটিতে বাঁধা অবস্থায় ঝুলতে ঝুলতে যাচ্ছিলাম। মনের মধ্যে কোনো ভয় আসছিল না। রাস্তায় তাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম। বললাম, মহাশয়েরা, পাহাড় দেবকে বলি দেওয়া তো ঠিক আছে, কিন্তু জীবনে তো কখনো মনোহন কুয়ানশি খাইনি। একটা সিদ্ধ মুরগি আর একটা ভালো মদ তো দে, একটা শান্তিপূর্ণ মৃত্যু তো দে। তা না হলে আমি সত্যি সত্যি নেকড়ে হয়ে যাব, আর রোজ তোদের বাড়ি থেকে মুরগি চুরি করব, জলের কুয়োয় মুনড়া ফেলব, ছাদ উড়িয়ে দেব। নিজেদের খেয়াল রেখিস। যারা আমাকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছিল তাদের মুখের রং বদলে গেল। একে অপরের দিকে তাকাতে লাগল। প্রধান চিৎকার করে উঠল, ও শুধু ভয় দেখাচ্ছে। হ্যাঁ, শুধুই ভয় দেখাচ্ছিলাম। কেউ শুনছিল না। তবে একটা ভীতু গ্রামের লোক লুকিয়ে 1 বোতল মদ আর কাগজে মোড়ানো একটা রোস্ট মুরগি নিয়ে এলো। হাত বাঁধা অবস্থায় আমাকে খাওয়ালো। আমি খেতে খেতেই যেতে লাগলাম, আর সাথে রিভিউও দিতে থাকলাম। এই মদটা হালকা, শিফুর লুকিয়ে রাখা সাওদা দাওজিমাদের মতো না। এই মুরগিটাও ঠিক মতো পেনি, নুন কম হয়েছে। কৈলান বৌদি তো এমন বানায় না। আমাকে যারা তুলে নিয়ে যাচ্ছিল তারা পেরেশান, হাত কাঁপছিল, কিন্তু করারই বাকি ছিল। ভয় ছিল যে মরে গেলে যদি সেই প্রেতাত্মা হয়ে বদলানি।
2 ঘন্টারও বেশি সময় হেঁটে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম। সেখানে পূর্বপুরুষদের তৈরি একটা বেদি ছিল, পাথর দিয়ে বানানো চৌকো, প্রায় একজন মানুষের চেয়েও উঁচু। ওপরে আবছা নকশা খোদাই করা ছিল, বেশ কিছু কালো দাগও ছিল। রক্ত নাকি অন্য কিছু জানা নেই। মাঝখানে একটা মোটা পাথরের খুঁটি, সেটার সাথেই আমাকে বাধা হলো। গ্রামের লোকেরা বেদির নিচে হাঁটু গেড়ে বসল। বুড়ো প্রধান 3টে আগরবাতি নিয়ে সামনে দাঁড়ালো, মুখ দিয়ে বিড়বিড় করে কিছু বলছিল। পাহাড় দেবের রাগ ঠান্ডা করো, অপশক্তিকে পাঠালাম, রক্ষা করো। আমি বাধা অবস্থায় শুনতে লাগলাম, মনে শুধু তামাটে তামাশা জাগছিল। এরা বলে আমি নাকি অপয়া প্রেতাত্মা, আবার সেই অপয়াকেই পাহাড় দেবের নামে উৎসর্গ করছে। এর চেয়ে অদ্ভুত বোকামি আর কি হতে পারে? প্রধান আগরবাতিগুলো পাত্রে পুঁতে দিল। ঠিক তখনই হঠাৎ এক প্রচণ্ড ঝড় এলো। কোথা থেকে যে এলো, মাটির ঝরা পাতা আর বালি উড়িয়ে নিয়ে এলো। চোখ খোলা যাচ্ছিল না। আকাশ একদম কালো হয়ে মেঘ ঘনালো, সূর্য ঢেকে গেল। দুপুরবেলা হলেও যেন রাত নেমে এসেছে। তারপর জঙ্গল থেকে নেকড়েদের ডাক শোনা গেল, একটার পর একটা, দূর থেকে কাছে, কাছে, আরো ঘনিষ্ঠ হয়ে এলো। সব ডাক যেন একসাথে মিশে গেল, কান ঝালাপালা। নিচে হাঁটু গেড়ে বসে থাকা গ্রামের লোকেরা এক মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেল। মুখ ফ্যাকাশে হয়ে গেল, মাথা তুলছিল না, ঠকঠক করে কাঁপছিল। বুড়ো প্রধানের হাত থেকে আগরবাতি পড়ে গেল, মুখ দিয়ে বারবার বেরোতে লাগলো, পাহাড় দেব আবির্ভূত হয়েছেন, পাহাড় দেবকে দেখা গেছে, পাহাড় দেব। আমি জঙ্গলের দিকে তাকালাম। পাথরের বেদির চারপাশের গাছগুলোর আড়াল থেকে এক এক জোড়া চোখ জলজল করে উঠল। অন্ধকার আলোর মধ্যে সবুজ রং, সবার দাঁত বের করা। বেদির চারপাশে ঘেরাও করে এক এক পা সামনে এগোতে লাগল। কয়েক ডজন, প্রায় 100টার মতো নেকড়ের কালো সমুদ্র পুরো বেদিটা ঘিরে ফেলল। অদ্ভুত ব্যাপার হলো, সব কটা দেখতে ভয়ঙ্কর লাগছিল, কিন্তু কেউ সোজা বেদির ওপর উঠল না, শুধু ঘিরে ধরে দাঁড়িয়ে রইল, যেন কাউকে পাহারা দিচ্ছে। তখন নেকড়েদের সেই ঘেরাও মাঝখান থেকে খুলে গেল, একটা রাস্তা তৈরি হলো, আর একটা সাদা মা নেকড়ে জঙ্গল থেকে বের হয়ে এলো। সাধারণ নেকড়ের চেয়ে বেশ বড়, পুরো শরীর বরফের মতো সাদা, একটাও কালো দাগ নেই, যেন নিজেই আলো ছড়াচ্ছে। চোখ দুটো অম্বর, সোনালি রঙের, কোনো রাগ নেই, শুধু সোজা আমার দিকে তাকিয়ে রয়েছে। এক এক পা ফেলে সোজা বেদির দিকে আসতে লাগল। সেই মুহূর্তে মনে হলো একটা হাত যেন আমার বুকটা চেপে ধরেছে। নাকে কেমন যেন একটা অনুভূতি হলো, চোখে জল এসে পড়ছিল। এ তো সেই মা নেকড়েটা, যে বরফের মধ্যে নিজের দুধ খাইয়ে আমাকে বাঁচিয়ে রেখেছিল। কতবার তাকে খুঁজেছি, কখনো দেখতে পাইনি। আজ যখন সবচেয়ে বড় বিপদ এলো, তখন সে চলে এলো। সাদা নেকড়েটা বেদির ওপর উঠল, আমার সামনে এসে দাঁড়ালো। আমি তাকে দেখলাম, সেও আমাকে দেখল। সোনালি চোখগুলোতে গভীর ভালোবাসা আর কিছুটা ব্যাকুলতা। সে ঝুঁকে তার ধারালো দাঁত দিয়ে বাঁধার দড়িগুলো এক এক করে সোজা কেটে দিল। তারপর নিজের মাথাটা আস্তে আমার হাতে ঘষে দিল। গলা থেকে চেপে আসা একটা শব্দ বেরোলো, ঠিক যেমন ছোট কুকুরছানা অভিমান করে কেঁদে ওঠে। আমি কাঁকতে থাকা হাত দিয়ে তার সুন্দর মাথাটা ছুলাম। কতবার খুঁজেছি তোকে, এতদিন কেন আসিনি? সে আমার হাতের তালুতে মুখ ঘষল, দুবার শব্দ করল যেন ক্ষমা চাইছে। বেদির নিচে গ্রামের লোকেরা স্তম্ভিত হয়ে গেল। এই অলৌকিক দৃশ্য, সেই বুদ্ধিমান সাদা নেকড়ে আর আমার সাথে তার সম্পর্ক, সব তাদের মাথায় ঢোকে গেল। আমি কোনো প্রেতাত্মাও ছিলাম না, নেকড়েও ছিলাম না। এই সাদা নেকড়েটা যে বছরের পর বছর ধরে এদের পূর্বপুরুষদের পাহাড় দেব ছিল, সে আসলে আমাকে পাহারা দিচ্ছিল। কে যে আগে হাঁটু গেড়ে বসল জানা নেই। একে একে ধপাধপ সবাই মাটিতে পড়ে গেল। বারবার মাথা ঠুকতে লাগলো, মুখ দিয়ে বলতে লাগলো, পাহাড় দেব ক্ষমা করুন, শিশান বাবা ক্ষমা করো। বুড়ো প্রধান মাটিতে বসে পড়ল, মুখে মাটি মেখে বারবার বলতে লাগলো, সব শেষ, সব বরবাদ হয়ে গেল। আমি তাদের দেখলাম, মনের ভিতর বদলা নেওয়ার কোনো আনন্দ হলো না, শুধু ফালতু লাগলো। হাত নাড়িয়ে চিৎকার করে বললাম, যা সব এখান থেকে, খবরদার সামনে থেকে এমন বোকামি আর করবি না। এরপর আমাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করলে পাহাড়ের নেকড়েরা ক্ষমা করবে না। গ্রামের লোকেরা যেন খাঁচা থেকে মুক্তি পেল, দৌড়ে পালিয়ে গেল। নিচে পড়ে থাকা হাতিয়ারগুলোও তুলল না। এক মুহূর্তে বেদির ময়দান খালি হয়ে গেল। শুধু আমি, সাদা নেকড়ে, আর চারপাশে সাদা নেকড়ের বলয়। আমি ঝুঁকে সাদা নেকড়েটার ঘাড়ে জড়িয়ে ধরে হেসে বললাম, ধন্যবাদ, আরও একবার বাঁচিয়ে দিলি। সে আমার মুখ চেটে দিল, তারপর ঘুরল জঙ্গলের গভীরের দিকে। দুপা গিয়ে আবার ঘুরে আমার দিকে তাকালো, যেন আমাকে সাথে আসতে বলছে। আমি বুঝলাম সে আমাকে কিছু দেখাতে চায়, এমন কিছু যা সে বছরের পর বছর লুকিয়ে রেখেছে আর কখনো বলেনি। আমি জামা কাপড়ের ধুলো ঝেড়ে তার পিছু নিলাম। বাকি নেকড়ের দলটা পেছনে পেছনে আসতে লাগলো, যেন আমার রক্ষী বাহিনী। 1 ঘন্টারও বেশি সময় হেঁটে একটা ঝর্ণার সামনে এসে থামলাম।
পাহাড় থেকে সোজা জল এসে পুকুরে পড়ছিল, বিকট শব্দ আর ভেজা জামাকাপড়। সাদা নেকড়েটা ঝর্ণার ভিতরের দিকে চলে গেল। সেখানে একটা গুহা ছিল, যা ঝর্ণার জলে ঢাকা ছিল। সামনে থেকে দেখাই যেত না। ভিতরে ঢুকতেই দুনিয়াটা বদলে গেল। ভিতরে বেশ বড় জায়গা, শিফুর উঠোনের চেয়েও বড়। ছাদ থেকে পাথরের ঝুড়ি নেমে আসছে। মেঝের পাথর একদম পরিষ্কার, আর দেওয়ালের পাথর থেকে মৃদু আলো ছড়াচ্ছে। নরম আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। ভিতরের ঠিক মাঝখানে একটা বড় পাথরের স্মৃতি ফলক ছিল, প্রায় দুজন মানুষের মতো উঁচু, ওপরে কিছু খোদাই করা। আমি কাছে গেলাম, মাথা তুললাম। এক মুহূর্তে সবচেয়ে নিচে 4টে শক্ত হরফ চোখে পড়ল। বাই লাং ঝাং জুন, অর্থাৎ সাদা নেকড়েদের অমর দেবতা। আর তার নিচে আমার জন্মের তারিখ আর আমার নাম, চেন শিশান। মাথার ভিতরে হঠাৎ বিকট শোরগোল হয়ে গেল, যেন বিজলি চমকে উঠল। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম। নড়াচড়া করাও কঠিন হয়ে গেছিল। হাত বাড়িয়ে ছুলাম, ঠান্ডা শব্দ। গভীরে খোদাই করা, নতুন নয়, ওপরের আবহাওয়ার কারণে বেশ পুরানো চিহ্ন। আমি নিচের শ্যাওলা হাত দিয়ে সরালাম, আর তারিখটা দেখলাম। ওয়ানলি 12 বছর, অর্থাৎ এখন থেকে প্রায় 400 বছর আগে। 400 বছর আগের পাথরে আমার নাম, আমার জন্মের তারিখ। পুরো মাথা শূন্য হয়ে গেল। সেই পাথরের সামনে দাঁড়িয়ে রইলাম। শিফুর সেই কথাগুলো, যা আগে বুঝতে পারতাম না, যেসব জিনিস সে লুকিয়ে রাখত, সব হঠাৎ মনে পড়ে গেল। আমি সত্যি সত্যি কে? আমি কি সেটাই যা ভেবে আসছিলাম? মা বাবা ফেলে দিয়ে গেছে, নেকড়ে লালন পালন করেছে, আর জ্যোতিষী শিফু আমাকে তুলে এনেছে। তখন সাদা নেকড়েটা তার মাথা আমার হাতে ঘষল, আমাকে আরো ভিতরের দিকে নিয়ে গেল। ভিতরটা একটু ছোট ছিল। মাঝখানে একটা পাথরের বিছানা, ওপরে নরম চামড়া বিছানো। মনে হচ্ছিল বারবার কেউ সেখানে ঘুমিয়েছে। বিছানার পাশে একটা ছোট পরিষ্কার ধোয়া চন্দন কাঠের বাক্স ছিল। সাদা নেকড়েটা থাবা তুলে বাক্সটা দেখালো। আমি গভীর শ্বাস নিলাম, খুললাম। ভিতরে একটা ছোট্ট লাল ধুতি বা জামা, যা শুধু সদ্যজাত বাচ্চা পরে, আর একটা গরম সাদা জেড পাথরের লকেট। তুলে নিলাম। ওপরে মাথা তুলে থাকা একটা সাদা নেকড়ের নকশা আঁকা, ঠিক যেমনটা শিফুর দেওয়া তাবিজে ছিল। হাত কেঁপে উঠল। এই লাল জামাটা তো সেটাই, যা আমি জন্মানোর সময় পরেছিলাম, যখন বরফে ফেলে দেওয়া হয়েছিল। একই কাপড় ছিল। শিফু বলেছিল যে আমাকে যখন তুলে আনে। কিন্তু এই জিনিসগুলো এখানে কেন, এই 400 বছর পুরানো গুহায়? এখনও এসব মাথায় ঘুরছিল যে বাইরে একটা ভারী বিকট শব্দ হলো। তারপর নেকড়েদের আর্তনাদ, একটার পর একটা যন্ত্রণা আর ব্যাকুলতার চিৎকার। সাদা নেকড়ের গায়ের লোম একদম খাড়া হয়ে গেল। জঙ্গলের দিকে গুড়গুড় করে গর্জন করল। সোনালি চোখ দুটো খুনি হিংস্রতায় ভরে গেল। বুকটা মুহূর্তের জন্য দমে গেল। কিছু একটা হয়ে গেছে। আমি বিছানার পাশে রাখা একটা পুরানো লম্বা তরোয়ার ধরলাম, আর সাদা নেকড়েটার পেছনে পেছনে দৌড়ালাম। বাইরের দৃশ্য দেখে পরিস্থিতি একদম ওয়াং আরজুর মতোই মনে হচ্ছে। পুরো রক্ত শুকিয়ে শুধু হাড়গুলো পড়ে রয়েছে। বাকি নেকড়েগুলো গোল করে ঘিরে দাঁত দেখাচ্ছিল। আস্তে আস্তে এগোচ্ছিল, কিন্তু সোজা আক্রমণ করছিল না। মাঝখানে দাঁড়িয়েছিল বুড়ো প্রধানের মুখ। না, মুখ প্রধানের, কিন্তু চোখ দুটো রক্তের মতো লাল। পুরো শরীর থেকে ঘন কালো হাওয়া বেরোচ্ছে। হাতে একটা কালো বাঁকা খঞ্জর, ঠোঁটে এক ভয়ঙ্কর ভাঙা হাসি। সোজা আমার দিকে তাকিয়েছিল। এই হাসি প্রধানের ছিল না। চেন শিশান। সে মুখ খুলল। দুটো পাথর ঘষার মতো বিকট আওয়াজ শুনে মাথার চামড়া শিউড়ে উঠল। এই তো সেই শ্বেত শাহ, ওয়াং আরজু আর ওই দুই শিকারী। তাদের রক্ত এরই চুষে খেয়েছে। শিফুর মুখের সেই অবৈধ অপশক্তি। বুড়ো প্রধানের শরীর দখল করে আছে। তুই গ্রামের মানুষদের কেন মারলি? আমি দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলাম। শ্বেত শাহ বুড়ো প্রধানের শরীর নিয়ে হেসে উঠল, এক বিকট হাসি। ওদের না মারলে তো তোকে এখানে কিভাবে আনতাম? বাই লাং ঝাং জুন, তুই ভেবেছিলিস ছোট বাচ্চা হয়ে লুকিয়ে থাকবি আর আমি তোকে খুঁজে পাবো না? বাই লাং ঝাং জুন, সেই 4টে শব্দ আবার মাথায় ধাক্কা দিল। তুই কে? আমি চোখ সোজা রেখে জিজ্ঞেস করলাম। কে আমি? শ্বেত শাহ পাগলের মতো হাসল। 400 বছর আগে তুই আমাকে এই পাহাড়ের চূড়ায় বন্দি করেছিলিস। 400 বছরের যাতনা। তুই যদি মাঝখানে না আসতিস, তাহলে আমি হাজার হাজার মানুষের রক্ত খেয়ে পূর্ণাঙ্গ রূপ পেতাম। তুই আমার স্বপ্ন ভেঙেছিস, অন্ধকারে বন্দি করেছিস। 400 বছর ধরে রোজ ভেবেছি এই হিসেব কিভাবে মেটাবো। তুই ফিরে এলি, বন্দিশাদা ভাঙল। আজ তোর আত্মা খেয়ে, তোর পাহাড় দেবের অস্তিত্ব কেড়ে নিয়ে আমি সেই হিসেব মেটাবো। এই কথাগুলো বুকে পাথরের মতো এসে লাগল। 400 বছর আগে আমিই ছিলাম বাইলাং ঝাংজুন, যে একে পাহাড়ের চূড়ায় বন্দি করেছিলাম। আমিই বাইলাং ঝাংজুন। তখন শ্বেতশাহ ঝাঁপিয়ে পড়ল। বুড়ো প্রধানের শরীর নিয়ে সোজা আমার দিকে এলো। কালো খঞ্জর, কালো হাওয়ার সাথে রক্তের তীব্র গন্ধ, সোজা বুকের দিকে। যে রাস্তা ছুঁয়ে যাচ্ছিল, ঘাস শুকিয়ে যাচ্ছিল, পাথর পর্যন্ত খসে পড়ছিল।
পা নড়ছিল না, একদম অবশ হয়ে গেছিল, পালাতে পারছিলাম না। খঞ্জরটা একদম কাছে চলে এলে সাদা নেকড়েটা ঝাঁপিয়ে পড়ল, আমাকে আড়াল করে সামনে গিয়ে দাঁড়ালো। কালো খঞ্জরটা তার পিঠে গিয়ে লাগলো, গভীর ক্ষত, কালো হাওয়া সোজা তার শরীরে ঢুকে গেল। সাদা নেকড়েটা একটা যন্ত্রণাকাতর আওয়াজ করল, মাটিতে পড়ে গেল, সাদা লোম রক্তে লাল হয়ে গেল। সাদা নেকড়ে! আমার চোখ জলে ভরে গেল। সেখানে পৌঁছালাম আর তাকে কোলে তুলে নিলাম। সে আমার কোলে শুয়ে রইল, তার মাথাটা আমার হাতে ঘষল। এখন আর পালাতে পারবি না। শ্বেত শাহ এক এক পা এগিয়ে এলো। খঞ্জর থেকে রক্ত ঝরছিল, তার হাসি ঠান্ডা ছিল। বাইলং ঝাঞ্জুন, এখন তুই শুধু একটা সাধারণ বাচ্চা। আত্মার ওপরও তোর কোনো নিয়ন্ত্রণ নেই। কি নিয়ে লড়াই করবি? আগে তুই পাহাড়ের ঈশ্বর ছিলি, আজ তোর সাধ্য কি? আজ তোর আত্মা খেয়ে তোকে আর কোনো দিন উঠতে দেব না। খঞ্জর তুলল সে। ঠিক তখনই এক বিকট গর্জন। বদমাস, আমার সামনে আসিস! শিফু, হাতে পিচ ফলের কাঠের তলোয়ার, পরনে হলুদ জোব্বা, একটা সোনালি রঙের তাবিজ সোজা শ্বেত শাহের কপালে ছুঁড়ে মারল। সেই তাবিজ আগুনে জ্বলে উঠল, কালো হাওয়ায় ফিসফিস আওয়াজ হল। শ্বেত শাহেক বিকট চিৎকার মেরে পেছনে হটল, কপালে হাত দিয়ে কাঁপতে লাগল। আমি সেই চেনা ছায়াটা দেখলাম, চোখের জল ধরে রাখতে পারলাম না। শিফু এসে গেছে। শিফু ঘুরে আমার দিকে তাকালো, তারপর কোলে থাকা রক্তাক্ত সাদা নেকড়েটাকে দেখল। রাগে গোপ ফুলে উঠল তার। অরে বেয়াদব, কোথায় ছিলি তুই? গভীর জঙ্গলে যেতে বারণ করেছিলাম না? শুনলি না কথা? প্রাণটা তো দিতে বসেছিলি। বাড়ি ফিরে তোর ব্যবস্থা করছি। শ্বেত শাহ নিজেকে সামলে নিল। শিফুকে দেখে চোখ দুটো গাঢ় ঘৃণায় ভরে উঠল। চেন সই, ৪০০ বছর আগে তুইও এর সাথে মিলে আমাকে বন্দি করেছিলি। তুই এখনো মরিসনি? চেন সই? প্রথমবার শিফুর নাম জানতে পারলাম। শিফু ঠান্ডা একটা হাসি হাসল, তলোয়ার শক্ত করে ধরে বলল, বুড়ো শয়তান, আমার ঝানজুন ফিরে না এলে আমি মরব কি করে? আমি এই লাংজুন শানকে ৪০০ বছর ধরে পাহারা দিয়ে রেখেছি আজকের এই দিনটার জন্য। আজ তোকে পুরোপুরি শেষ করতে হবে। শ্বেত শাহ পাগলের মতো হাসল। ৪০০ বছর আগেও তুই আমার সাথে পেরে উঠিসনি, আর আজ তোর অর্ধেক শরীর কবরে তুই আমার সাথে লড়াই করতে এসেছিস? একদম মুহূর্তের মধ্যে শ্বেত শাহ ঝাঁপিয়ে পড়ল, কালো হাওয়ার সাথে তলোয়ার নিয়ে শিফুর ওপর হামলা চালাল। শিফুও তলোয়ার ঘোরালো, তাবিজ ছুড়ল, যেগুলো কালো হাওয়ায় গিয়ে আছড়ে পড়ল। দুজনেই ঘেরাও হয়ে গেল। শিফুর জাদু বেশ শক্তিশালী ছিল, কিন্তু শ্বেত শাহ ৩টে মানুষের রক্ত চুষে খেয়েছিল আর ৪০০ বছর ধরে শক্তি সঞ্চয় করেছিল, তাই সে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। কিছুক্ষণ পরেই শিফু পিছিয়ে পড়তে লাগল। কালো হাওয়ার একটা ধাক্কা এসে লাগল, জোব্বা পুড়ি গেল, বাহুতে গভীর ক্ষত তৈরি হল। কালো রক্ত মাটিতে ঝরে পড়ল। শিফু, আমি চিৎকার করে উঠলাম। যেতে চেয়েছিলাম। থাম! শিফু ক্লান্ত হয়ে চিৎকার করে উঠল। মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। শিশান, মনঃসংযোগ কর। মনে কর তুই কে। তুই এই লাংজুন শানের পাহাড় দেব। এই ১০০ ক্রোশের জমি, ঘাস, পাহাড় সব তোর কথা শোনে। তোর ভেতরের শক্তি জাগিয়ে তোল। শ্বেত শাহ একটা পা শিফুর বুকের ওপর রাখল, কালো খঞ্জরটা গলায় চেপে ধরল। তারপর অন্ধকার চোখে আমার দিকে তাকালো। এখন আর তোকে কেউ বাঁচাতে পারবে না। এক এক পা করে আমার দিকে আসতে লাগল। চারপাশের কালো হাওয়া আরো ঘন হয়ে উঠছিল, গাছপালা শুকিয়ে যাচ্ছিল, পাথর ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। আমি মাটিতে পড়ে থাকা শিফুকে দেখলাম, আর কোলে হাঁপাচ্ছিল সেই সাদা নেকড়েটা। মনের ভেতরের ভয় এক মুহূর্তে উধাও হয়ে গেল, তার জায়গায় জ্বলে উঠল আগুন। আমি এ জীবনে না মা চিনেছি, না বাবা। শিফু নিজেই আমাকে বড় করেছে, আর এই সাদা নেকড়ে বরফের মধ্যে আমাকে একটা জীবন দিয়েছিল। এই পৃথিবীতে শুধু এই দুজনেই আমার আপন, আর আজ তারা আমার জন্য রক্তাক্ত। আমি যদি এখানে থেমে যাই, তাহলে নিজেকে চেন শিশান বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার আমার নেই। আমি চোখ বন্ধ করলাম, মাথা খালি হয়ে গেল, আর তারপর তরঙ্গের মতো একের পর এক ছবি ভেসে উঠল। ৪০০ বছর আগে আমি রূপলি বর্ণ পরে লাংজুন শানের চূড়ায় দাঁড়িয়েছিলাম। পাশে সাদা নেকড়ে, হাতে তলোয়ার, মাটিতে বহু মানুষ হাঁটু গেড়ে বসে আছে। তারা আমাকে বাইলাং ঝানজুন বলে ডাকছিল। শ্বেত শাকে দেখলাম গ্রামে মানুষের রক্ত চুষে খাচ্ছিল। আমি শিফু আর নেকড়েদের সাথে ৩ দিন ৩ রাত লড়াই করেছিলাম, আর অবশেষে নিজের পুরো আত্মাকে বাজি রেখে শ্বেত শাকে পাহাড়ের চূড়ায় বন্দি করেছিলাম। আর ছড়িয়ে পড়ার মুহূর্তে সাদা নেকড়েকে বলেছিলাম, আমার জন্য অপেক্ষা করো। শিফুকে বলেছিলাম, আমার ফিরে আসার খেয়াল রেখো। আমি তাদের প্রত্যেকের ৪০০ বছরের এক ঋণী। তলপেট থেকে এক গরম তরঙ্গ পুরো শরীরে ছড়িয়ে পড়ল। শরীর গরম হয়ে গেল। চোখের সামনে কালো হাওয়ার আড়ালে শ্বেত শার আসল অস্তিত্ব স্পষ্ট দেখা গেল। কানে পাহাড়ের এক একটা ঘাস, এক একটা গাছের আওয়াজ আমার দিকে ভেসে এলো। আমি চোখ খুললাম, হালকা সাদা আলো ছড়িয়ে পড়ল। চারপাশের তুফান থমকে গেল।
কালো হাওয়া সোজা থমকে দাঁড়ালো, যেন কোনো মহাশত্রুর মুখোমুখি হয়েছে। তারপর পেছাতে লাগল। শ্বেতসার মুখের রং উড়ে গেল। সে পালাতে চাইল। এখন আর নয়। আমি মুখ খুললাম। গলাটা কোনো ছোট ছেলের ছিল না, এক গভীর শক্তিশালী কণ্ঠস্বর। পুরো পাহাড় যেন তা শুনতে পাচ্ছিল। আমি হাত তুললাম, হালকা দোলালাম, চারপাশের গাছপালায় প্রাণ ফিরে এলো। মাটি থেকে লতাপতা সাপের মতো বেরিয়ে এসে শ্বেতসাকে শক্ত করে জড়িয়ে পেঁচিয়ে ধরল। সে এক চুলও নড়তে পারল না। শ্বেতসাপ পুরো শক্তি প্রয়োগ করল, কিন্তু সব ব্যর্থ। সেই লতাগুলো আমার পাহাড় দেবের শক্তিতে ভরপুর ছিল। এক এক করে তার চারপাশের কালো হাওয়া মিলিয়ে যেতে লাগল। শ্বেতসা এক বিকট চিৎকার মেরে উঠল। আমি এক এক পা করে সামনে এগোলাম। তার ভয় পাওয়া মুখটা দেখে হাসলাম। ৪০০ বছর আগে বন্দি করেছিলাম, ৪০০ বছর পর মিটিয়েও দিতে পারি। ভেবেছিলিস শিশান এভাবে এমনি এমনি ফেরত এসেছে? আমি হাত তুললাম, হালকা মোচড় দিলাম, আর সেই কালো রক্তের দলাটাকে বুড়ো প্রধানের শরীর থেকে এক মুহূর্তে বাইরে টেনে বের করে আনলাম। সেই রক্তের দলাটা ছিল শ্বেত শাহের আসল অস্তিত্ব। কানফাটা একটা চিৎকার করে সে মাটির ভেতরে ঢুকে যেতে চাইছিল, কিন্তু আমি তাকে সেই সুযোগ দিলাম না। শিফু মাটিতে শুয়েছিল। সে হঠাৎ চিৎকার করে উঠল, "শেষান, সাবধান! ওকে আসল অস্তিত্ব শেষ করার সুযোগ দিস না, শেষ করে দে।" আমি সেই চিৎকার করতে থাকা রক্তের দলাটাকে দেখলাম। এক মুহূর্তে মাথায় একটা বুদ্ধি এলো। সহজে মেরে ফেলার চেয়ে এই শাস্তি দেওয়াটা অনেক বেশি মানানসই। আমি হাত তুলে একটা শীষ বাজালাম। জঙ্গল থেকে বের হয়ে এলো পাঁঠা, শেয়াল, বেঁজি, বুনো শুয়োর, সজারু, এমনকি পাহাড়ের ছোট ছোট ইঁদুরও। বিশাল সংখ্যায় সবাই এসে সেই কালো রক্তটাকে ঘিরে ফেলল, দাঁত বের করল। শ্বেতশাহ সবচেয়ে বেশি ভয় পেত বুদ্ধিমান পশু পাখিদের এই পবিত্র শক্তিকে। এরা ছিল পাহাড়ের রক্ষী আত্মা। আমি সেই রক্তের দলাটাকে দেখে হাসলাম। তুই মানুষের রক্ত চুষতে চেয়েছিলি না? আজ এটা চেখে দেখ। আমি আদেশ দিলাম। শত শত বুনো পশু পাখি একসাথে সেই রক্তের দলাটার ওপর ঝাঁপিয়ে পড়ল। সেই কালো দলাটার ওপর গিয়ে পড়তেই ধোঁয়া আর বাষ্প বের হতে লাগল। এক এক করে তা শুকাতে লাগল। চিৎকার আরও ভয়ঙ্কর হয়ে উঠল। শিফু মাটিতে শুয়ে শুয়ে দেখছিল। এসব দেখে তার মুখ দিয়ে আরও কিছুটা রক্ত বের হল। বেহায়া বাইলাং ঝাঞ্ঝুন, পাহাড়ের ঈশ্বর হয়ে তোর এই বুদ্ধি? আমি ঘুরে শিফুকে দেখলাম। যাক, শিফু বেঁচে তো আছে। তারপর সামনে তাকিয়ে বললাম, এই বুড়ো কাপুরুষটা এত ক্ষতি করে এত সহজে পার পেয়ে যাবে তা তো হতে পারে না। আবার হাত তুললাম। সাদা আলোর একটা তরঙ্গ সেই দলাটার ওপর গিয়ে পড়ল, আর মুহূর্তের মধ্যে তা ধুলো হয়ে গেল। একটা দানাও অবশিষ্ট রইল না। ৪০০ বছরের পুরনো সেই কাপুরুষ জিনিসটাকে বুনো পশু পাখিরা শেষ করে দিল। শ্বেত শাহ ছাই হয়ে যেতেই বুড়ো প্রধান মাটিতে লুটিয়ে পড়ল, একদম অজ্ঞান। যখন তার জ্ঞান ফিরল, আগের কোনো কিছুই তার মনে ছিল না। শুধু এটুকু মনে ছিল যে কিছু একটা তার ভেতরে ঢুকে পড়েছিল। পরের সব কিছু একদম খালি। আমি আর তার সাথে কোনো হিসাব মেলাইনি, কারণ সে তো আর নিজে থেকে এসব করেনি। আমি শিফুর কাছে গেলাম, ঝুঁকে তার ক্ষতের ওপর হাত রাখলাম। আমার ভেতরের সাদা আলো আস্তে আস্তে শিফুর শরীরে প্রবেশ করল। বাহুর সেই ক্ষত চোখের সামনে শুকিয়ে গেল, চেহারায় রং ফিরে এলো। তারপর সাদা নেকড়েটার কাছে গিয়ে তাকে কোলে নিলাম। সাদা আলো দিয়ে তার পিঠের ক্ষতটাও ঠিক করে দিলাম। তার সোনালি চোখ দুটো খুশিতে ভরে উঠল। শিফু উঠে আমার সামনে এলো। আমাকে দেখে হেসে মাথা নাড়ল, চোখে গভীর আত্মতৃপ্তি। ভালো হয়েছে, তুই ফিরে এসেছিস। ৪০০টা বছর বেকার যায়নি। তখন থেকে আমি সত্যি সত্যি এই লামজুন শানের পাহাড় দেব হয়ে গেলাম। গ্রামের লোকেরা এখন আর অপয়া বলে না, সবাই আমাকে শিশান ইয়ে বলা শুরু করল। বুড়ো প্রধানও এখন আমাকে দেখলে মাথা নিচু করে ফেলে। ভয় ছিল যে আমি হয়তো হিসাব নেব। কিন্তু আমি আগের মতোই রইলাম, সেই এক গুয়ে আর দুষ্টু। গ্রামের বাচ্চাদের মিষ্টি চুরি করতাম, কোয়েলান বৌদির বাড়ি থেকে ডিম নিয়ে আসতাম, শিফুর লুকিয়ে রাখা মদ খেয়ে ফেলতাম। আর বাকি খালি সময়ে জঙ্গলে সাদা নেকড়েটার সাথে গুহায় গিয়ে আগের জীবনের ধন সম্পদ খুঁজতাম। হ্যাঁ, একবার জন্মদাতা মা বাবার সাথেও দেখা করতে গিয়েছিলাম। পাশের গ্রামে থাকত। বাবা বেশ নামকরা লোক ছিল। মা আরেকটা ছেলের জন্ম দিয়েছিল, ১৬-১৭ বছরের, মোটা সোটা মুখের ছেলে, দেখতে কিছুটা আমার মতোই। তাদের দরজায় গিয়ে বসলাম, হাতে শিফুর দেওয়া কাঠের আংটি। বললাম, আমি সেই ছেলে যাকে তোমরা বরফের মধ্যে ফেলে দিয়েছিলে। আজ বিশেষ কোনো কাজ নেই, শুধু মাংসের শোরবা খেতে এসেছি। না খাওয়ালে পাহাড়ের নেকড়েদের তোদের শুয়োরের খাঁচা আর মুরগির ঘরের রাস্তা দেখিয়ে দেব।
শান্তিতে থাকতে দেব না। মা বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাঁপতে কাঁপতে একটা বড় হাঁড়িতে মাংস চাকালো, দারুণ মদ দিল, খাসা দস্তরখান সাজালো। পেট ভরে খেলাম, একটু ঘুমিয়েও নিলাম। যাওয়ার সময় ঘরের সব ভালো ভালো মাংস, সসেজ, একটা বড় মদের কাঁচের ঘড়া সব সাথে নিয়ে নিলাম। যাওয়ার সময় মাকে বললাম, তুই আমাকে বরফে ফেলার সময় এক ফোঁটা দুধ দিসনি, এক লোকমা খাবার দিসনি। আজ যা নিয়ে যাচ্ছি তা তোর কাছ থেকে আমার পাওনা হক। এরপর আর আমার সামনে আসবি না, এলে আবার আসব। এ কথা বলে জিনিসপত্র তুলে নিয়ে চলে এলাম, আর কখনো যাইনি। জন্মদাতার চেয়ে লালন পালনকারীর এহসান অনেক বড় হয়। আমার কাছে বাবার স্থান শুধুমাত্র শিফুরি, আর আমার পরিবার ছিল সেই সাদা নেকড়েটাই। দিন যেতে লাগল, আমি 12 বছর থেকে 16 বছরের তরুণ হয়ে উঠলাম। শিফুর শেখানো জাদু আরও শক্তিশালী হল। পাহাড়ের এক একটা ঘাস, এক একটা গাছপালা, বুনো পশু সব আমার কথা শুনত। গ্রামের যে কোনো সমস্যা আমি এক তুড়িতে সমাধান করে দিতাম। 100 ক্রোশের মধ্যে সুনাম ছড়িয়ে পড়ল, লাংজুন শানের সীসা নিয়ে এক জীবন্ত দেবতা। কিন্তু ভেতরের মন বলতো এসব শুধু একটা পর্যায় মাত্র। কিছুদিন আগে গুহার সবচেয়ে গভীর জায়গায় আরেকটা পাথর পাওয়া গেল, যা পাথরের দেওয়ালের পেছনে লুকানো ছিল। ওপরে একটা লাইন লেখা ছিল, 400 বছরের বৃষ্টির পরেও তা একদম পরিষ্কার। তিরেন যান তিরেনের পরীক্ষা, রক্ত দিয়ে শুরু, কবরে গিয়ে শেষ। আমি লেখাটার নকল তুলে শিফুর কাছে নিয়ে এলাম। শিফু উঠোনে বসে হুকো খাচ্ছিল। সেই লেখা দেখে অনেকক্ষণ চুপ করে রইল। অবশেষে মাথা নেড়ে হুকোর ধোঁয়া ছেড়ে বলল, ভাগ্যের রহস্য আগে থেকে খুলতে নেই, সময় এলে নিজেই বুঝে যাবি। আর শিফু গোপনে আমাকে বলেছিল, যখন সব পরীক্ষা শেষ হয়ে যাবে তোর শরীর পূর্ণাঙ্গ রূপ পাবে, আর সেবার যা হারিয়েছিল তা সব ফেরত চলে আসবে। এ কথা শুনে আমার চোখ উজ্জ্বল হয়ে উঠল। বারবার শিফুর পেছনে লাগতে লাগলাম। এই পরীক্ষা কবে আসবে? আমি যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই। শিফু বিরক্ত হয়ে রোজ ঘর ছেড়ে পালাতে লাগল, আর পাহাড়ের সাদা নেকড়েটা রোজ রাতে চূড়ায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আস্তে আস্তে আওয়াজ করত, যেন কারোর অপেক্ষা করছে বা কিছু মনে করিয়ে দিচ্ছে। আমি জানতাম, শ্বেত শাহ তো কেবল শুরু, আমার মূল উপাখ্যানের তো সবে সূচনা।